কারণ তোর না গত মাসে জন্মদিন পালন করলাম, আজকে আমার কিসের জন্মদিন? আরে বাবা, আজকে আমার জন্মদিন না তো, আজকে আমার নবাবের জন্মদিন। জন্মদিন? আরে কত ঢং আর তুই দেখাবি, তোর ঢং দেখলে আমার শরীরটা চলে। আরে আমি ঢঙের কি দেখি? নবাবের আজকে 2 বছর পূর্ণ হয়েছে, ওর জন্য একটা আয়োজন করুন না। আমগো জন্মদিনে এত আয়োজন করলে নবাবের জন্মদিনেও তো আয়োজন করা লাগে। আর নবাব হইতেছে আমার জানের টুকরা, আমার কলিজা, আমার বাচ্চা, ওর জন্য তো এতটুকু করাই লাগে। তোগো লাইফে নবাব নাই তো, নবাব থাকলে বুঝতি ওদের প্রতি কি মায়া। আঙ্গো বাড়িতে এমন একটা আছে, তোর মতো এমন নবাব নবাব করি না। আচ্ছা হয়েছে, সব কথা বাদ দে তো, আয় নবাবের কেকটা কাট। আরে আল্লাহ, ওর বলে গরু লেগে জন্মদিনে কেক কাটবো? কইস না, গরু খেলে নবাব খুব রাগ হয়ে যায়, কোথা দিতে পারে। আয় গরু কবি না, নবাবের নবাব কবি। নে হ্যাপি বার্থডে টু। এই খাও গরু রে। আরে গরুরে তো খাও মন, আমগো দিবি না? তো তো দেওয়া লাগে। আচ্ছা নে। কেক কম দিস। আরে পুরো কেক হইতেছে আমার নবাবের জন্য না বা কেক খাও। হ্যাঁ দেখ কেক ইয়ে আছে কিনা? গরুটার উপরে কেমনে নির্যাতন চালাইতেছে মানুষ। গরু মোটা তাজা করার জন্য ট্যাবলেট খায়, আর আপনারা ওষুধ মিঠাই কেক খাইতেছেন। সি 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 রেননি সি। না 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 না, নির্যাতন করতেছি না তো, আজকে আমার নবাবের বার্থডে, ওর বার্থডে উদযাপন করতেছি। ওর আজকে 2 বছর হইল। কে সেই দুর্ভাগা নবাব যার জন্মদিনের কেক গরু খায়? আরে এইটাই তো আমার নবাব, ওর জন্মদিন। গরুর নাম নবাব রাখছেন, তো সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে গরুর জন্মদিনের কেক কাটতেছেন? এই আপনারা পাগলা গেল কয় বেরিয়েছেন কন্ত? আপনার সমস্যা কি? আমার নবাবের আমি বার্থডে করি বা বিয়া দেই, তাতে আপনার কি? আপনি কে জান? আপনারা আপনাদের কাছে যান। আমরা আমাদের কাছে করতেছি, আমরা গরু কিনতে পারিছি। আপনার এই গরুটারে আমাদের পছন্দ হয়েছে, কত দিব কোন? না আমার নবাবের আমি বেচুন না। আরে ক্যাশটাকে দিব বাচ্চা দাদা। কইলাম তো আমি নবাবের বেচুন না, ওর আমি অনেক আদর করি। তাহলে আসি। আসেন, আপনার কাছে কইছে কে? আরে আসি মানে আসি না, আসি মানে আসি, 80,000 টাকার কথা বলতেছি। আপনারা যত টাকাই দেন আমি নবাবের বেচুন না, কথা বুঝেন না? আরে বাবা রে, সবাই বেচারাকে দাম বাড়ানোর জন্য এটাই কয় যে বিক্রি হইব না, তো কত পর্যন্ত বিক্রি হইব না আর কত হলে বিক্রি হইব এটা কোন না লাগে। আরে বাবা, আমার নবাব বিক্রিত পণ্য না, আমি ওর অনেক আদর করে পালছি, ওরে আমি বিক্রি করুম না। গরুর মাংস গবা গবা খাইতে পারবেন আর গরু বেচতে পারবেন না? সেটা বলেন কেন? জান নিজের কাছে যান। এই আপনি চিন্তা কথা বলতেছেন কেন? ওগুলোকে চিন্তা করে কি করুম? হ্যাঁ আরে কি তুই এর কথা বলতেছেন কি লিগা? হ্যাঁ কি নাটক শুরু করেছেন? কেক টুকরে না গরুকে আমরা ভাঙা নিমু? বেশি কথা কইলে তুমি কেক একদম তোমার খাওয়া দিব কিন্তু। একদম কেক টুক ফাড়া দিবে, রং করতেছেন। হ্যাঁ রঙের কি দেখছো? সেই দেখ রং। কোন হয় 1.20 ধর দিন একদমটা দেখছেন, একদম দেশি, 1.60 এর উপরে উঠতে হইব। আর ভাই 30-40 হইব না, 1.45 তো কি নাই রে, 60 এর উপরে উঠতে হইব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা লই যাচ্ছি। ওই গরু মালিক দাঁড়ি বাড়ি তো আছেন? কেডা? ও কেডা নাকি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? শরীরটা ভালো? একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমার তো চিনলাম না। আমি জব্বার, পাশের ইউনিয়নের গপ্পার ব্যাপারী বলা, গরুর ব্যবসা করি। তো ব্যবসা পাতি কেমন চলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালোই চলতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার বাবা কি করে? আব্বাই তো পয়সা নাই চাচা, সংসারে খালি মাছ। তাহলে সংসার শুরুন, ভাই বোন নাই? না চাচা, আমি সিঙ্গেল। চাচা কইতেছিলাম কি, আপনি একবার দিয়ে আমার পছন্দ হয়েছে, আপনার অনুমতি থাকলে ওর আমি নিতে চাই। ভালো কথা, এক কাজ করো, একদিন তোমার মায়ের নিয়ে আসো, সামনাসামনি কথা হই। চাচা চাষির দিয়ে কি করবেন? দেখাশোনা যা করবো তা আমি ভাই করবো, আর তাছাড়া আমার চাষি একটু বয়স্ক মানুষ তো, বাদ দেন। আহা, বয়স্ক হইলেও এইসব বিয়ে শাদীর ব্যাপারে একজন মুরব্বী লাগে। তা অবশ্য ঠিক কইতে চাচা। চাচা কার বিয়ার কথা কইতেছেন? কেন তোমার? আমার বিয়া? আমার বিয়ার খবর আমি জানি না, আপনি কেমন জানেন? এই যে তুমি প্রস্তাব নিয়ে আসলা, কইলা না? হ্যাঁ আমি প্রস্তাব দিয়ে আসছি, যে আপনার এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি কিনতে চাই, এই প্রস্তাব নিয়ে আসছি। ও, গরু কিনতে আইছো? হ্যাঁ পেলাম না গরুর ব্যাপারে আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গরু তো আমি বেচুন না বাবা। ও তাহলে 90,000 তুমি একদম ক্যাশ? না রে বাবা, আমি তো গরু বেচুন না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কথা রইলো, আমার কথা রইলো, একদম ক্যাশ 1,00,000 টাকা। না 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 না, 1 লাখে হইব না। 1,00,000 টাকা দেবো না? বুঝছি, ভাতিজার কাছ থেকে আর 10,000 টাকা বেশি নেবেন তাই না? 1,10,000। আর কি 1,10,000 দিয়ে গরু কিনতেছেন? এই গরু দিয়ে বাজারে লয়ে যায় 60,000 টাকা রাখতে পারবো না। 60টা ঠ্যাং ছাড়াই করবো, তা আছে কি কোন আপনি? এই তোরা তো কথা কস কেন? চাচা ভাতিজা কথা কইতেছি, আমি ঠকুম, আমার চাচার কাছে ঠকুম, তবে সমস্যা কি? আমার জিদু রাইছে দেখ, জিদু রাইছে না, আমি 1,10,000 কইছি তো, আমি জিত করে 1,20,000 দিয়ে দিই। আর ভাই গরু কিনলেন না, লস হবে আমার। ওই চাচা ওই এত কথা কচ্ছে, চাচা ভাতিজার কথা কইতেছে না, মাঝখান দিয়ে আঙুল ঢুকাস করে, চাচা বাচ্চা আপনি ভরে নেবেন নাকি টাকা বেশি নিয়া? এই যে 1,20,000 অনেক কথা কস তোরা। ও নবাব আব্বা, কই গেলি আব্বা? আব্বা হায় আল্লাহ, তাহলে আমার নবাব কই গেল? আমার নবাব চুরি হয়ে গেছে। এই তিন দোকানের মধ্যে চলে গেল। আমি দেখে বলতেছি না, তুমি একটু দিকে দেখো, আমি এই পিছন দিয়ে দেখলাম।
মানে শুনুন না, নবাবরে পাওয়া যাইতেছে না। বুঝতেছি না, মানে নবাবরে পাওয়া যাইতেছে না, শুনলাম আপনি চুপচাপ দাঁড়ায় রয়েছেন কেন? আরে বাপ, হুম? হ্যাঁ আপনি কি কইলে? এটা কি করছেন আপনি? এক লাখ বিশ, এক লাখ বিশ, এক লাখ বিশ। এত ভালো দাম আর আমি পাইতাম না। আর তাছাড়া গরুটা তো বুঝা হয়ে গেছে, সবাই গরু কি আর চিরকাল বাইটা থাকি। এগো চিন্তা করে দেখছেন? আপনি দাঁড়ানো আছে। কেমন করবো? আরে না, কিন্তু শুনবো না, তুমি না কইলে তো শুনবো না। এই টাকা দিয়া আমরা আমাকে সমস্ত দিনা শোধ কইরা চুপচাপ বসে বসে দেখ, আর এমন ভাব করমু নবাবের দুঃখে আমাকে কলেজে বাইটা বাইটা টুকরে টুকরে হয়ে যাইতেছে। ও নিজের মায়ের লগে আপনি এরকম করবেন? করুন না মানে কেন করবো না? আমার মাই আমার সাথে কি করতেছে? সারাটা দিন এই গরু নিয়ে পূজা, হ্যাঁ, গরুর গলা জড়ায় পয়সা থাকে, গরুর সাথে খেলে, গরুর সাথে এই করে সেই করে, লেখাপড়া কিছু করে, ঘরের কাম কিছু করে, কিচ্ছু করে না। ওইটারে বেচ্চা দিয়া একদম ঠিক কাজটা করছি। চলো এখন আমরা নবাবকে খুঁজতে যাই। কান্দা কান্দা ভাব করতে হইব। হ্যালো নবাব ও আপা তো আপা হাই সব, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। উত্তরপাড়ার করিম সরকারের বাড়ির সামনে থেকে একটি গরু হারানো গিয়েছে। গরুটির নাম নবাব। ভাই, এরকম মাইকিং জীবনে শুনি নাই। গরু নাকি দেখতে হিরোর মতো, সে আবার আড়াইছে জামা কাপড় ছাড়া। গরু কি জামা কাপড় প্যান্ট শার্ট পরে আড়াইবো? গরু হারানো গিয়েছে। পাগল ছাগল আর কি। দাঁড়াও, কি ব্যাপার? কি হারাইছে? আপনারা কি বয়রা নাকি কানে শুনেন না কি হারাইছে? গরু হারাইছে? গরু বলে হারাই গেছে। তো কালকে তো দেখলাম গরুর জন্মদিন পালন করতেছেন, খাইসা ধরে কেক খাওয়াইতে গেছেন। আমার কি মনে হয় জানেন, গরুর অতিরিক্ত আদর করছেন, অতিরিক্ত আদরের যন্ত্রণায় গরু হারায় নাই, গরু পালাই গেছে। বাজে কথা বলবেন না। আমার নবাব আমারে অনেক ভালোবাসে, সে পালায় যায় না। আমার মনে হয় কেউ তার মুখের মধ্যে চাইপা দইরা উঠাই নিয়ে গেছে। এটা খায় কামাস। একটা জিনিস বুঝলাম না, গ্রামের আশেপাশে আপনারা ঘুরঘুর করতেছেন, আর গরু নিয়ে আপনাদের এত কৌতূহল। আপনারা কি গরু চান নাকি? এই কথা কথা সাবধানে কইন। হ্যাঁ, আমরা গরু নিয়ে ব্যবসা করি, কিন্তু আমরা গরু চোর না, আমরা গরুর ব্যাপারী। কালকে তো আপনি কইছিলাম যে গরুটা আমার কাছে বেচা বলার, তাইলে কিছু টাকা পাইতেন। এখন গরুও গেছে, টাকাও গেছে, আমসালা দুটোই গেছে। আমার নবাবের বেচার কথা আরেকবার কইলে মাইক দিয়া বাইরা বাইরা টেঙ্গি কিন্তু ভেঙে দিন। আমার টেঙ্গি ভেঙে ফেলাবেন, আর আমরা মনে খানা খানা দেবো। কি করবেন আপনারা? আমরা করে দেবো। হ্যালো গাইস, প্রতিদিনের মতো আমরা আজকে জব্বার গরুর হাট থেকে আমরা সরাসরি লাইভে চলে আসছি। আজকে আপনার জন্য নিয়ে আসছি কিছু স্পেশাল গরুর রূপ। দেখা না? হ্যাঁ, ওইদিকে, এদিকে আয়। এই দেখ, এটা সুন্দর, দেখ দেখ, মন ভালো লাগবে, মন ভালো লাগবে। এই যে গরুটা দেখুন, এত সুন্দর একটা গরু, যার পছন্দ হবে তার স্ক্রিনশট ফুল ফুল আমরা করতে থাকি। এদিকে আয়। তারপরে এই গরু দেখুন, চারটে ফুল, আপনারা যার পছন্দ হবে তার স্ক্রিনশট ফুল ফুল আমরা করতে থাকি। এই যে দেখুন স্পেশাল যে আমাদের গরুটা, টাইগার রয়্যাল গরুটা, ওরে বাপরে বাপ, দেখছেন কি রাফা রাফা যাচ্ছে। আমরা প্রতিদিন এই গরুকে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করাই, মেয়েদের চুলের চাইতে এর পশম হচ্ছে সিল্কি। তারপরে দেখুন, এই যে দেখুন কি ভাইজান, ভাইজান দাম নিয়ে কোনো কথা হবে না। জব্বার গরুর হাটে কখনো দাম নিয়ে ক্রেতাদের কখনো কষ্ট করতে হয় না। সুমি, দেখ এটা আমাকে নবাব না? আরে এটা কি হবে? নবাব এটা। তিনটা গরু চোরের বাচ্চা অগত ধরে লেছে আমার নবাবকে চুরি করছে। আপা আমার নবাবকে পেছি তো, এই যে আমার নবাব। না না, কি কষ্টা, আমাকে নবাব না। কিসের নবাব? আমি নবাবকে চিনি না। আমাকে নবাবের চোখ কত বড় বড় সুন্দর, এটা দেখ, ছোট ছোট চিকুন চিকুন চাইনিজ গরুর মতন চোখ। দেখো নবাব না। তুমি কি কও না? এত বছর ধরে নবাবরে দেখতেছো, এখন তুমি নবাবকে চিনলে না, এটা আমার নবাব। ঠিকানা হচ্ছে মিরের বাজার, গাজীপুর, কুবাই, জব্বার হাট। জব্বার হাট বলে সবাই চিনিয়ে দিবে। ওই তিন গরু চোরের বাচ্চা তবু আমি ভুলেছি মুখ খারাপ। ভালো কথা। এক বিশ দিয়ে দেখো রেখেছিলাম আমরা, হ্যাঁ, ওটা অনলাইনে কাস্টমার 2.5 লাখ টাকা দিচ্ছে। 2.5 লাখ টাকা দাম করছে, তাই দেখো কাস্টমার রে অলরেডি কম হয়ে গেছে আমার কথা। তাহলে আইলে 3 লাখ টাকা চান। 3 লাখ? এক বিশে গরু 3 লাখ চাইলাম, অসুবিধা কি? আরে বাজারে গরুর ঘাটতি আছে, দাম বাড়াই রাখতে হবে। নবাব, ও নবাব, নবাব রে, আরে আটকেছেন কেন? কি? আমার গরুরে আটকেছেন কেন? হ্যাঁ, কি কর না এখন? এটা যা আছে সব আমার গরু। আরে কিসের আপনার গরু? এইটা আমার গরু নবাব। ও, এই যে বারটা কিনতে চাইছিলেন আমার গরু, আমি বেশি নাই তো, এর লেগে মুখ বন্ধ করে আমার নবাব আপনারা উঠাই নিয়ে গেছেন না? আপনারা যদি আমি পুলিশে না দিছি, পুলিশে না ধরাইছি, আমার নাম পারুন না। এই তুমি পুলিশে কল কর। এই যাবে পুলিশে ফোন দে, আরে 1400 টাকা ভাত খাওয়াবো। আমি তো এই সত্যি শিখে বাদ খামো দেখি। পুলিশ কি আমারে? আমি তো 250 টাকা 56 টাকা ভাত খাওয়াবো। আমি ছাপ্পান্ন দোকানে দুইয়ের নাম তো পারে না, আইছে আমারে 56 দোকানে শিখে ভাত খাওয়াবো। থাকে। ছাপ্পান্ন দোকানে হইতেছে 50 50 100 আর 6 6 12, 56
তুমি 112 শিখে ভাত খাবো তোরে। এই আপনি থামবেন, এটা গরুর হাট, স্কুল কলেজ না। আপনি কি গরুর নামটা শিখাইতেছেন না? আর কি সব কইতেছেন? গরু আপনার, আরে এখানে যত গরু আছে সব মিলে জব্বার হারবেন। আরে ভাই বুঝতেছেন না কেন? আপনি তো গরু হইবো কেন? নবাব আমার গরু, মাইকিং করলাম না, আপনারা দেখলেন না নবাব হারায় গেছে। আপনি এই গরুর জন্য মাইকিং করছেন? এই গরুর জন্য আপনি মাইকিং করবেন কেন? কিন্তু আপনার না, এই গরু হলো চাচার কাছ থেকে নগদ 1,20,000 টাকা দামে কিনে নিয়েছি। নবাব গরুর সরকার আপনি কি হয়? আরে বাবা রে, আপনার আব্বার কাছ থেকে 1,20,000 টাকা ক্যাশ দিয়ে গরুটা কিনে নিয়েছি। আপনি যান, আপনি বাপের লোকে বুঝেন। অত কথা আমি বুঝি না, আমার গরু আমি লয়ে যাবো। এই খবরদার, আমার গরুতে হাত দিলে কিন্তু খুব খারাপ হবে কইতেছি। আমার নবাবরে আমি নিয়ে যাবোই যাবো। যদি আমার বাবা দিছেন না, আমরা 3 জন মাইয়া মানুষ আছি, এখন যদি রাইতের বেলা চিৎকার করুম তারপর কিন্তু আপনার একটা কেলেঙ্কারি হয়ে যাবে। কোনো কেলেঙ্কারি মেলেঙ্কারি বুঝি না, আমার গরু নিতে পারবেন না, কথা শেষ। বুঝছি, চিৎকার দিতে যাবো। ওই চিল্লা। আছে আপনারা ছিলেন না ভাই মাইয়া মানুষ বলবে না কিন্তু বললে দেবো কই বেঁচে বলো বাড়ি চিন্তা আমরা কটা পরে দেবো। এই আপা, আপনারা এই কুকুরটা না আপনি দেন না। কুদ্দুস না নবাব। ওই যে ও বাবা, তুই কোনটি? নবাব, বাবা খবরদার। নবাবের ধারে কাছে যাইবা না। তোমরা দুইজন হইতাছো নবাবের শত্রু। এই জন্য তোমরা দুজন আমার শত্রু। তুই যে কথা জানিস না, মালিক করাইতেছস, হ্যাঁ? কি করছিস? করছিস? আমি কি করছি? কিছু করছো? তুমি আসল তালফি। আর লোভে কইরা নবাবকে বিক্রি করতে গেছিলা তুই। আরে মা তুমি তো বেশি নাই, বেশি চাইও নাই, আমার তো বুঝা ছিল না। ওই যে শুনছস না শহরে হয়তানের নিঃশ্বাস ফলাইয়া যা যা চাই তাই তাই দিয়ে দিতে হয়। আমার উপরে এরকম শয়তানের নিঃশ্বাস ফলাইছে, ফালাই কইছে নবাব দিয়ে দিতে, নবাব দিয়ে দিছে। চাচা, চাচা, কি বাবা কি বাবা? আপনি তো খুব খারাপ লোক, আপনারা তো ভালো মানুষ মনে করছিলাম। আপনি কাজটা করলেন কি? ক্যাশ টাকা দিয়ে আপনার কাছে গরুটা নিয়ে গেলাম, আপনি মেয়েরে পাঠা দিচ্ছেন গরু আনতে, তাই না? আমি তো আমার মেয়ের পাঠাই নাই রে বাবা। আজ থেকে আমার মেয়ে পক্কা চক্কা তারা বাদ দেন, হ্যাঁ? আপনি চাচা পয়সা সম্পর্ক কইয়া আপনি টাকা বেশি নিচ্ছেন, আবার বেটা গরু মাইয়া পাঠা হাতে নিয়েছেন। আপনি তো মেয়ে মানুষ থেকে ওই গরু কই? এখন তো বাবা গরু নিতে পারবেন না, জায়গা রয়েছে। গভীর রাত্রে যখন সবাই ঘুমাই যাইবো আমি নিজে হাতে গরুটাকে তুলে দেব মনে। কথা ঠিক থাকবো তো? 100 অনেকদিন ধরেই আমাকে গ্রামে গরু চরের উৎপাদ বাইরে গেছে। চাচা কথা সাবধানে করে, আমরা শুনলাম। গত মাসেও 2টা গরু চুরি হয়েছে। আজ আমরা এই গরু চোর গুলিরে ধইরা খুব খুশি। কি মিয়া খুশি না? ধরে না শুনে ধর্মের কাহিনী, ওগুলোকে কথা কয়ে লাভ নাই। আমি পুলিশে খবর দিছি, আইলে ওকে পুলিশের হাতে তুলে দেবো। এই চাচা, আপনি কই আছিলেন? তাদেরকে বলেন জানো চোর না। জি চেয়ারম্যান সাহেব, ওরা আসলে চোর না, ওরা চুরি করে নাই। আমি আমার গরুটা ওর কাছে বিক্রি করছিলাম, আমার মেয়েটা পাগলামি করিয়া ওকে বাড়িতে গিয়ে গরুটা নিয়ে আসছে। কি করি মিয়া, ওরা চোর না? না চেয়ারম্যান সাহেব, ওরা চোর না। হ্যাঁ, এটা আমি কি করছি? এই তাড়াতাড়ি খুলে দাও। আমি ভাই আঙ্গুগুলোকে কাম করার আগে আগে তো গরু চুরি করতো, তাই না? এই যাবে দেই, কি করছিস? ওইসব চুরিদারি আমি আর 6 বছর আগে ছেড়ে দিছি। চুরিদারির মতো ফালতু কথা আমার সামনে একবার উত্থান করবি না, কই দিলাম আমি। নবাব, কি নবাব আমরা দেন কই? আপনার অপেক্ষায় তো আমরা ছিলাম যে কখন আইছে আপনি নবাব নবাব শুরু করবেন। নবাব তো আর নাই, নবাবরে বেঁচে দিছি। কি কোন পেয়েছে দিছেন? এতক্ষণে মনে হয় পিস হয়ে গেছে। আচ্ছা কেমন মাংস করে? চুরিদের মন কই কই? মাংসগুলো কিন্তু ভালোই। লাল গরু। নবাব রে খুব ভালো খাওয়াইছেন, যে মাংস খাইতে পারবো মজা পাইবো। কার কাছে বেচছেন আমার নবাব রে? দলিল ব্যাপারীর কাছে। কত টাকা বেচছেন? 1,60,000 ক্যাশ। আমার কাছে তো এত ক্যাশ টাকা নাই। আমার আম্মাই আমার বিয়ের লেগে কিছু গহনা রাখছে, ওগুলি আর আমার ব্যাংকে কিছু টাকা জমানো আছে, সবকিছু মিলে 1,60,000 টাকার বেশি হইব। আমি ওগুলো আপনার বাইনা দিতেছি, আমার নবাবরে ফিরে আনার ব্যবস্থা করেন। বিশেষ করে এইবার আমি আর জোরাজুরি করুম না। আমি গয়না টাকা আপনাকে হাতে দেওয়ার পরে আমার নবাবরে আমার কাছে দিয়েন, আমার নবাবরে আইনা দেন। ভাই আপনার কি করতেছে শুনতেছেন? এটা গরু লেগে তার জমানো টাকা বিয়ার গহনা দিয়ে দিতে চাইতেছেন। আপনি কি করতেছেন বুঝা করতেছেন? সামান্য একটা গরুর জন্য আপনি আপনার জমানো টাকা, বিয়ার গয়না সব দিয়ে দিবেন? আপনাদের কাছে নবাব সামান্য একটা গরু হতে পারে, কিন্তু আমার কাছে নবাব সন্তানের মতন। আধা ঘন্টা আগে তো ওই যে গরুটা আকবরের কাছে বিক্রি করলাম। নাম্বার আছে ওনার? হ্যাঁ আছে। ফোন দেন তো। কি করে না করে তোমরা গরু বেচো, আবার কি ঝামেলা টামেলা বুঝতেছি না। আমি তো চিনলাম না। আমি জব্বার ব্যাপারী, আমি জলিল ব্যাপারীর কাছে একটা গরু বেচছিলাম। গরুটা মনে হয় আপনি কিনছেন। কিনছিলাম তো। তারপরে তো ফোন দিতেছিল, ফোন তো বন্ধ করতেছে। ও বুঝছি, আসলে হয়েছে কি গরুটা কিনা আমি তো নিয়ে গেছি মিজানের বাড়িতে, আর মিজানের বাড়িতে প্রত্যন্ত অঞ্চল, সেখানে নেট নাই, এর লাগে আমার মোবাইল বন্ধ আছিল। এখন খোলা, ফোন দিলে পাইবেন। ও গরুটা লাগবো।
আমার ফোন দেন, গরুটা দিতে কোন খুবই আর্জেন্ট, যত টাকা লাগে দেবে, টাকা কোনো সমস্যা না। কইলাম না গরু তো আমার কাছে নাই, মিজানের কাছে বেচা ফেলাইছি। কন্যা হেরে যে হের বাড়িতে যায় নিয়ে আসি নবাব রে। চলেন ওনার বাড়িতে চলেন, একটু গরুটা লাগবে, আমি টাকা পাঠাই দেব, সমস্যা নেই, আসেন। ওইটা তো আর পাইবেন না, সে তো আমার মতো ব্যাপারই না, সেই লোক কষাই, এতক্ষণে গরু ফিরিছে। আরে কি, আপনি কোনো টেনশন করেন না, আমি একটা ব্যবস্থা করতেছি। কষ্ট লাগছে, কষ্ট লাগতেছে। আমার কেমন লাগতেছে জানেন? মনে হচ্ছে আমার আমার কলেজটাকে চিরা নিয়ে গেছে। এই অনুভূতি তো আপনি বুঝবেন না, বুঝবেন কারণ নবাব আপনাদের কাছে সামান্য একটা গরু, কিন্তু আমার কাছে নবাব আমার সঙ্গী, আমার খেলার সাথী। আমারে বুঝতো, আমি ওরে বুঝতাম, কত স্মৃতি। পারলাম, আমি বুঝতে পারি নাই, আপনি আমার মাফ করে দিন। কেন আপনারা আপনাকে কি কম, আমার নিজের আব্বাই তো আমারে বুঝলো না। আসো নবাব, আসো, নবাব চলে আসছে, দেখো। নবাব কেমন আছো তুমি? নবাব কি কই পেয়েছেন? বিধান কষাইয়ের এক আত্মীয় অসুস্থ হয়েছে, বিধান কষাই গেছে, ওই আত্মীয় দেখতে হাসপাতালে, এই জন্য জবাই করতে পারে নাই। আপনার আমার নবাবের ভাগ্যটা ভালো, নবাবের যদি কিছু হয়ে যেত আমি কি কোনোদিন আপনার সামনে এসে দাঁড়াইতে পারতাম? আমার সামনে দাঁড়ানোটা কি এতই জরুরি আপনার জন্য? কারণ নবাবকে আমি ভালোবেসে ফেলেছি। নবাবরে আপনি ভালোবাসতে পারবেন না, ওরা শুধু আমি একলা ভালোবাসি। ঠিক আছে, আমি নবাবকে ঘুরে ভালোবাসি। ঘুরে ভালোবাসবেন কেন? মানে আপনি নবাবকে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসি। আই কি কোন আপনি এটি? একবারই তো বললাম। নবাব তুমি শুনছো না? নবাব শুনছি। দুনিয়ায় এত মানুষ থাকতে আমার আপনি কেন ভালোবাসবেন? কারণ যেই মানুষটা একটা বউ আপনাকে এত ভালোবাসতে পারে, সে না জানি মানুষটা কত ভালোবাসবে। ভালোবাসা হইতে সময় লাগবো, এত তাড়াতাড়ি হবো না। এখন আমি নবাবরেই ভালোবাসি।